বনানী থানায় দায়ের করা মামলার বাদী দুই ছাত্রী ছাড়াও আরও দুই তরুণীর হোটেল রেন্টিতে ধর্ষণের শিকার হয়েছিলেন। 7 দিন রিমান্ডের চতুর্থ দিনে মামলার আসামি নাইম আশরাফ ওরফে হালিম গোয়েন্দাদের এই তথ্য দিয়েছে। পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, অভিযোগকারী দুই ছাত্রীর মতোই অন্য দুই তরুণীকেও একই সময়ে হোটেলে আনা হয়েছিল। ধর্ষণের শিকার অন্য দুই তরুণীর পরিচয় ও অবস্থান জানা গেছে। গোয়েন্দা পুলিশের একাধিক টিম ধর্ষণের শিকার অন্য দুই তরুণীর ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া শুরু করেছে। তিনি আরও জানান, তদন্তের প্রয়োজনেই আরও তথ্য নেওয়ার জন্য মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও ধর্ষণের শিকার হয়ে তারা মানসিকভাবে বিপর্যস্ত, মান সম্মান ও প্রাণের ভয়ে নিজেদের গুটিয়ে রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমও তাদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে। এ কারণে তারা ভয় পেয়ে নিজেদের একরকম লুকিয়ে রেখেছেন। প্রসঙ্গত, ধর্ষিতা দুই ছাত্রীর একজন ওই ঘটনায় 6 মে শনিবার রাজধানী বনানী থানায় 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে শাফাত আহমেদ ও নাইম আশরাফের বিরুদ্ধে। অন্যরা ধর্ষণে সহযোগিতা করেছেন। শাফাতের গাড়ি চালক বিল্লাল ঘটনার ভিডিও করেছেন। পুলিশ বলছে, শাফাত, নাইম, সাদমান ও ঢাকার এক সংসদ সদস্যের ছেলে বনানী 11 নম্বর সড়কে একটি রেস্তোরাঁ চালান। এছাড়া তাদের একাধিক সিসাবার রয়েছে। মামলার বাদীর অভিযোগ, শাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পান তিনি। দিনটি ছিল 28শে মার্চ। এক বান্ধবী সহ তিনি বনানীর হোটেলে রেন্ট্রিতে যান। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাদের। এরপর রাতভর আটকে রেখে শাফাত ও নাইম তাদের ধর্ষণ করে। ঘটনার বিস্তারিত বিবরণে মামলায় বলা হয়, আসামিদের মধ্যে সাদমান সাকিবকে প্রায় 2 বছর ধরে চেনেন ওই ছাত্রী। তার মাধ্যমে শাফাত আহমেদের সঙ্গে তাদের পরিচয়। সেই পরিচয় সূত্র ধরে শাফাতের জন্মদিনের অনুষ্ঠানে তারা দাওয়াত পান। মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ, তার বন্ধু নাইম আশরাফ, দুই ছাত্রীর বন্ধু সাদমান সাকিব, শাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।